টুগেদার ফর চিলড্রেন অর্থাৎ শিশুদের চিকিৎসা এবং নিরাপত্তার জন্য একসাথে কাজ করা। এ প্রতিপাদ্যকে সামনে রেখে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে চলছে সিগনেচার ক্যাম্পেইন। এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানোর লক্ষ্যে গত বুধবার চ্যানেলের স্টুডিওতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সবাইকে ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় যেন এ দাবিকে আইনে পরিণত করা যায়। বিস্তারিত থাকছে মোহাম্মদ রেজাউল করিম মৃধা রিপোর্টে। তাফিদা রাকিব শুধু একটি নাম নয়, এখন একটি অনুপ্রেরণার শক্তি। বিভিন্ন উদ্যোগে চ্যানেলস সবসময় সাথে থাকার এবং বুধবার চ্যানেলসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় চ্যানেলস স্টুডিওতে এ প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিশুদের চিকিৎসা সুরক্ষায় তাফিদা রাকিব ফাউন্ডেশন সিগনেচার ক্যাম্পেইন 10,000 সিগনেচার আগামী 17 অক্টোবরের মধ্যে জমা হলে পার্লামেন্টে ডিবেট হবে। আর 1 লক্ষ স্বাক্ষর হলেই পার্লামেন্টে ডিবেটের মাধ্যমে তা আইনে পরিণত হবে। No parents should have to fight the system to give their child a hope, a chance at recovery. We have a chance now to change that, and that is the petition that we have launched. Please come forward and stand beside us in championing this petition. চিকিৎসা নিয়ে যেন কেউ আর তাফিদার মতো অবহেলার শিকার না হয়, সেজন্য এই ক্যাম্পেইনকে আইনে পরিণত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান এই ট্রাস্টির। আমাদের মা বাবার যাতে রাইট থাকে, প্যারেন্টসের রাইট থাকে যে বাচ্চার লাইফের ডিসিশন করা। ডাক্তার আমার বাচ্চার জন্য লাইফ অ্যান্ড ডেথের ডিসিশন ওরা করবে, এটা কিন্তু কোনোভাবে মানা যায় না। এই জন্য আমরা একটা গভর্নমেন্টের কাছে পিটিশন সাবমিট করেছি যে আমরা এই আইনটা, নতুন আইন চাচ্ছি যে আইনের মধ্যে বাবা মার রাইট থাকবে, সেই থাকবে। কারো জীবন নেওয়ার অধিকার ডাক্তারের নেই, তাই কমিউনিটিকে একসাথে নিয়ে ক্যাম্পেইন অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের। আমরা যে রিলিজিয়াস বিলিফ আমরা কখনোই হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে হত্যা করার জন্য ডিসিশন দিতে পারি না এবং এটা মেনেও নিতে পারি না। সো আপনারা যদি যারা এই কমিউনিটিতে আসেন, যারা এই ফাউন্ডেশন সম্পর্কে জানেন, আপনারা জানবেন যে আমাদের এই বাচ্চাদের তাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই এবং এই ডিসিশনটা শুধুমাত্র NHS ট্রাস্টের ডক্টরদের হাতে দেওয়ার কারণে আমরা মেনে নিচ্ছি যে আপনার বাচ্চা যদি এইরকম লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে আসে, তাকে হত্যা করার মতো হচ্ছে যে ডিসিশন এটা ওনারা নিয়ে নিচ্ছেন। Our community needs to come together. We've seen our community miraculously come together in the past, whether that's to raise funds for charity, whether that's over a human cause during COVID. And once again, my appeal to is our community needs to come together for this law, and we need to raise 10,000 signatures. How we're going to make that happen is everybody needs to go on the website, post this on social media, raise awareness within friends and family, lobby your local councillors, lobby your local MP, and let's get to 10,000 signatures. This is a big thing. We don't know when we're going to face what problem with our own children. Inshallah, hopefully we don't. And Allah save us. But this is, I think, all of us should come forward and sign this petition. ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। অতিথিরা বলেন, এই ক্যাম্পেইনে সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাফিদা রাকিব ফাউন্ডেশনের আন্ডারে যে টুগেদার ফর চিলড্রেন যে ক্যাম্পেইনটা চলছে, এটা হচ্ছে আমাদের সবার নৈতিক দায়িত্ব। এই পিটিশনটা কিন্তু আমরা সবাই মিলে যদি একসাথে সাপোর্ট করি, আমরা কিন্তু এই পিটিশনটাকে আপনার 10,000+ সাইনে নিয়ে যেতে পারবো। এই ক্যাম্পেইনটা চলছে বিগত 4 মান্থ ধরে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর শুধু বাংলাদেশি না, এন্টায়ার হিউম্যান বিইংয়ের জন্য এই ক্যাম্পেইনটা। এই ক্যাম্পেইন শুধু আইন পরিবর্তন নয়, এটি একটি মানবিক কাজ। জানানো হলো একই সাথে শিশুদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেলস নিউজ, লন্ডন।